বাক্য বলে, জাগিয়া থাকো ও প্রার্থনা করো, যেন তোমরা পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক, কিন্তু মাংস দুর্বল। অতএব তোমরা পরস্পরের কাছে তোমাদের পাপ স্বীকার করো এবং একে অপরের জন্য প্রার্থনা করো, যেন তোমরা সুস্থ হও। ধার্মিক ব্যক্তির আন্তরিক প্রার্থনা মহাশক্তিশালী প্রার্থনা, যা আমাদের বল ও শক্তি দেয়, আমাদের সকল সমস্যা থেকে উদ্ধার করে। আর আমাদের উচিত যেন আমরা একে অপরের জন্য নম্রতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর প্রার্থনার মধ্য দিয়ে সেই ব্যক্তিকে ধরে রাখি। তাই আপনার যদি কোনো প্রার্থনা বিষয় থাকে তবে কমেন্টে লিখে যাবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আপনাদের শান্তি হোক। হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। জাগ্রত হও নেবল ও বীণা, আমি উষাকে জাগাইব। সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দর মধ্যে তোমার প্রশংসা গাহিব। কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত। হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও, সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হোক। তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়, তজ্জন্য তুমি দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ করো, আমাদিগকে উত্তর দাও। ঈশ্বর আপন পবিত্রতায় কথা কইয়াছেন, আমি উল্লাস করিব। আমি সিকিম বিভাগ করিব, আমি সুক্কোতের তলভূমি মাপিব। গিলিয়দ আমার, মনসীয় আমার, আর ইফ্রেম আমার শিরস্থান। জিহুদা আমার বিচারদণ্ড, মোয়াব আমার প্রক্ষালন পাত্র। আমি ইদোমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব, পলেস্টিয়ার উপরে জয়ধ্বনি করিব। কে আমাকে ওই দৃঢ় নগরে লইয়া যাইবে? কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাইয়া দিবে? হে ঈশ্বর, তুমি কি আমাদিগকে ত্যাগ করো নাই? হে ঈশ্বর, তুমি আমাদের বাহিনীগণ সহ গমন করো না। বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য করো, কেননা মনুষ্যের সাহায্য অলীক। ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব, তিনিই আমাদের বিপক্ষ দিগকে মর্দন করিবেন। হে আমার প্রশংসা পাত্র ঈশ্বর, নীরব থাকিও না, কেননা লোকে আমার বিরুদ্ধে দুষ্টতার মুখ ও ছলের মুখ খুলিয়াছে। তাহারা মিথ্যাবাদের জিহ্বা দ্বারা আমার সহিত কথা কইয়াছে। তাহারা দেশ বাক্যেও আমাকে ঘেরিয়াছে এবং অকারণে আমার সহিত যুদ্ধ করিয়াছে। আমার প্রেমের পরিবর্তে তাহারা আমার বিপক্ষ হইয়াছে, কিন্তু আমি প্রার্থনায় রত। তাহারা আমার উপরে হিতের পরিবর্তে অহিত, আমার প্রেমের পরিবর্তে দেশ রাখিয়াছে। তুমি সেই ব্যক্তির উপরে দুর্জনকে নিযুক্ত করো, বিপক্ষ তাহার দক্ষিণে দাঁড়াইয়া থাকুক। বিচার সময় সে দোষীকৃত হোক, তাহার প্রার্থনা পাপ রূপে গণিত হোক, তার আয়ু অল্প হোক। অন্য ব্যক্তি তাহার অধ্যক্ষ পদ প্রাপ্ত হোক, তার সন্তানগণ পিতৃহীন হোক, তার স্ত্রী বিধবা হোক। তার সন্তানগণ ভ্রমণ করিতে করিতে ভিক্ষা করুক, আপনাদের উৎসন্ন স্থান হইতে দূরে খাদ্য অন্বেষণ করুক। মহাজন তাহার সর্বস্ব আটক করুক, অপর লোকেরা তাহার শ্রম ফল লুট করুক। তাহার প্রতি কৃপা করে এমন কেহ না থাকুক, তাহার অনাথ সন্তানদের প্রতি কেহ অনুগ্রহ না করুক। তাহার ভাবী বংশ উচ্ছিন্ন হোক, পরপুরুষের সময় তাহাদের নাম লুপ্ত হোক। তাহার পিতৃগণের অধর্ম সদাপ্রভুর স্মরণে থাকুক, তাহার মাতার পাপ লুপ্ত না হোক। সে সকল সর্বদা সদাপ্রভুর সাক্ষাতে থাকুক, যেন তিনি পৃথিবী হইতে তাহার স্মৃতি লোপ করেন। কেননা সে দয়া করিবার বিষয় মনে করিত না, কিন্তু তাড়না করিত দুঃখী ও দরিদ্র ব্যক্তিকে ও ভগ্নান্তকরণ লোককে বধ করিবার নিমিত্ত। সে অভিশাপ দিতে ভালোবাসিত, তাহা তাহারই প্রতি ঘটিল। আশীর্বাদ করিতে তাহার প্রীতি হইত না, তাহা হইতে দূরে রহিল। সে অভিশাপকে বস্ত্রের ন্যায় পরিধান করিত, তাহা তাহার অন্তরে জলের ন্যায় প্রবেশ করিল। তাহার অস্তিত্বে তৈলের ন্যায় প্রবিষ্ট হইল, তাহা তাহার পক্ষে পরিধানার্থক বস্ত্রের ন্যায় ও নিত্যকোটি বন্ধনের ন্যায় হোক। সদাপ্রভু হইতে এই ফল পায় আমার বিপক্ষেরা, আমার প্রাণের বিরুদ্ধে যাহারা দুর্বাক্য বলে তাহারা। কিন্তু হে প্রভু সদাপ্রভু, নিজ নামের অনুরোধে আমার সহিত ব্যবহার করো। তোমার দয়া মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার করো। কেননা আমি দুঃখী ও দরিদ্র, এবং আমার অন্তরে হৃদয় আহত হইয়াছে। আমি হেলিয়া পড়া ছায়ার ন্যায় অতীত হইতেছি, পঙ্গপালের ন্যায় ইতস্তত চালিত হইতেছি। উপবাস দ্বারা আমার হাঁটু দুর্বল হইয়াছে,
বসার অভাবে আমার মাংস বিকৃত হইয়াছে, আর আমি উহাদের কাছে তিরস্কারের পাত্র হইয়াছি। আমাকে দেখিলে তাহারা মাথা নাড়ে। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার সাহায্য করো। নিজ দয়া অনুসারে আমার পরিত্রাণ করো, যেন তাহারা জানিতে পায় যে এ তোমার হস্ত। তুমি, হে সদাপ্রভু, এই সকল করিয়াছ। তাহারা শাপ দিও, কিন্তু তুমি আশীর্বাদ করিও। তাহারা উঠিলে লজ্জিত হইবে, কিন্তু তোমার এই দাস আনন্দ করিবে। আমার বিপক্ষগণ অপমান পরিহিত হইবে, উত্তরীয় ন্যায় লজ্জায় আচ্ছাদিত হইবে। আমি নিজ মুখে সদাপ্রভুর অতিশয় স্তব করিব, লোকারণ্যের মধ্যে তার প্রশংসা করিব, কারণ তিনি দরিদ্রের দক্ষিণে দাঁড়াইয়া থাকেন, আর তাহার প্রাণের বিচারকদের সহিত তাহাকে ত্রাণ করেন।